Salkiasik sekang Agartalani Ram Thakur School Horjorabo Sikogrok Hogiplanmani Schoolni Nangmani Kabangma Manei Tai Rangrok Bahaino Abnoragi Police of Naitugani Onkori Khorokni Sikogno Romkha Agartala Purbo Thanani Police Abnoti Agartala Thanani Osi Subroto Debnath Kokma Thunerno Saikhanarkha o Sikogrokno Boroni Simi Romkha মাঝখানে আমাদের চুরির ব্যবসা মোটামুটি টোটালি কন্ট্রোল ছিল, কোনো কোনো রিপোর্ট হয়নি। লেকিন ইদানিং 12 তারিখ রাত্রে বিজয় সংঘ বনামালীপুর বিজয় সংঘ 8 তুরস্ক ওনার বাড়িতে এক ভিডিও ফুটেজে দেখলাম একজনই ঢুকেছিল, চোর ঢুকেছিল, কিন্তু সে বিশেষ কিছু নেই কিন্তু ওনার ওয়ালেট নিয়েছিল, অল্প কিছু টাকা ছিল। আর 13 তারিখে আমাদের কাছে যে খবর ছিল ওটা এই রাম ঠাকুর গার্লস স্কুলে চোর ঢুকেছিল। ইন্টারনাল যে কলাপসেবল গেট, ওই গেটটা ভেঙে হেডমাস্টার রুম এবং অফিস রুম ভেঙেছে। তারপর তার আলমারি, বেশ কয়েকটা আলমারি ভেঙেছে এবং ক্যাশ রুপিস অ্যাকর্ডিং টু তাদের কমপ্লেনে দেখা যাচ্ছে তাদের কিছু এক্সাম ফি ছিল, ছিল সর্বমোট 25,000 টাকার ক্যাশ রুপিস চুরি হয়েছে। তো ওইখানে আমাদের একটা মাইনাস পয়েন্ট ছিল, এখানে সিসিটিভি ফুটেজের যে ডিভিআরটাও চোররা তারা স্ক্রিন ছিল, ওটাও চোররা নিয়ে গেছে। তো এখানে যে চোর এসেছিল, যে পার্থক্য ওনাদের কোনো ভিডিও ফুটেজ আমরা কালেকশন করে আমরা আইডেন্টিফাই করতে পেরেছি যে চোরের নাম রাজীব। এবং এই যে রাজীব কর্মকার, ওর বাড়ি এখন কোথাও থাকতে পারে না, বাড়ি থেকে বের করে দিয়েছে। কর্মকার ওর ভাই, প্রতাপপুর ওর ভাই ছিল। তো এখান থেকে আমরা খোঁজ করতে সারা রাত্র কালকে আমাদের চতুর্দিকে স্টাফ খোঁজাখুঁজি করেছে, আমি নিজেও খুঁজেছি। তো ফাইনালি রাত্রে 3:30টার সময় তাকে আমাদের গুলবাজার তমাল চমনি থেকে তাকে রিকভারি করি। তো তার কাছে চুরি যাওয়া 5,000 টাকাও আমরা তার কাছ থেকে পাই এবং সে স্বীকার করেছে সে ওইখানে চুরি করেছিল এবং এখানে গিয়েছে। এবং তার কথা অনুযায়ী আরেকজনকে আমরা, দীপঙ্কর বসাক, ওকে আমরা অ্যারেস্ট করেছি। দুজনকে আজকে আমরা কোর্টে পাঠাচ্ছি এবং 5,000 টাকা রিকভারি হয়েছে। এবং আমরা ইনভেস্টিগেশন আর ওখানে রাম ঠাকুর স্কুলে আর কে আছে ওইটা আমরা ইনভেস্টিগেশন করছি। এ বিষয়ে আমরা খুব সিরিয়াসভাবে নিয়েছি। টোটাল দুজনকে কয়টা কেসে আটকিয়েছেন আপনারা? কয়টা কমপ্লেন অ্যাকচুয়ালি রাম ঠাকুর স্কুল থেকে আমরা অফিসিয়ালি কমপ্লেন এসেছিল। পাত্রস্কর ওনার কাছে বিশেষ কিছু নেয়নি, তাই উনি অফিসিয়ালি কমপ্লেন করিনি। হাওয়ার আমাদের কাছে রিপোর্ট এসছে, রিপোর্ট আসে আমরা ওটাকে আমরা অ্যাক্টিভ করেছি, আমরা অ্যাকশন করেছি। যেহেতু ভিডিও ফুটেজ পেয়ে গেছি, তো ওই হিসাবে রাজীব কর্মকার হি হিমসেলফ কনফেসড, হি অ্যাডমিট দ্যাট সে ওটা চুরি করেছিল, গিয়েছিল ওই বাড়িতে। রাম ঠাকুর স্কুলে যা চুরি জিনিসপত্র পাওয়া গেছে ওইখান থেকে ওই ক্যাশ টাকাটা ওই স্কুলেরই। তো বাকি টাকা সে খরচ বলছে, বাকিটা জিজ্ঞাসাবাদ করছি এবং বাকি ওর সাথে কারা আছে আমরা একটা ইনভেস্টিগেশন বের করবো। ঠিক আছে।